ইরান ইসরায়েলের ভিতর ঢুকে আক্রমণ করার ফলে ক্ষিপ্ত হয়েছে ইসরায়েল। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইরানে ঢুকে আক্রমণ করার অনুমতি দিয়েছে। ইসরায়েলের সেনাপ্রধান জানিয়েছে তারা যে কোনো মুহূর্তে ইরানের ভিতর ঢুকে আক্রমণ করবে। ইরানের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের ভিতর আক্রমণ করা হলে তাৎক্ষণিক দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, পাল্টা আক্রমণ করা হবে ইসরায়েলের বুকে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, পশ্চিমা নেতারা যদি যুদ্ধের ব্যাপারে উস্কানি প্রদান করে, বিশেষ করে আমেরিকা যদি ইসরায়েলকে সামরিক সহযোগিতা করে, তাহলে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটিগুলো ইরানের মিসাইল কিংবা আত্মঘাতী ড্রোন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে মার্কিন ঘাঁটিগুলো। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরায়েল কিংবা আমেরিকাকে তাদের ভূমি ব্যবহার করতে দেয়, তাহলে তাদেরকেও টার্গেট করা হবে। ইরানের হাতে রয়েছে কিনজাল মিসাইলের মতো মারাত্মক হাইপারসোনিক মিসাইল, শাহেদ 1, শাহেদ 2, কাবিগাজি ড্রোনের মতো মারাত্মক সব অস্ত্র, যেসব অস্ত্রগুলো মুহূর্তের মধ্যেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আয়রন ডোমকে ফাঁকি দিয়ে আঘাত হানতে পারে ইসরায়েলের বুকে। তাছাড়াও ইরানের রয়েছে প্রক্সি বাহিনী, হামাস, হিজবুল্লাহ, হুতির মতো শক্তিশালী বাহিনী রয়েছে ইরানের, যে বাহিনীগুলো আধুনিক সরঞ্জামে সজ্জিত। এই বাহিনীগুলো যে কোনো মুহূর্তেই হাইপারসোনিক মিসাইল দিয়ে আঘাত হানতে পারে ইসরায়েলের বুকে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীও ছেড়ে দেবার পাত্র নয়। তিনি বলেছেন, সময় সুযোগ বুঝে ইরানের হামলার জবাব দেওয়া হবে। পশ্চিমা নেতারা ইসরায়েলকে ইরানে হামলা না করার অনুরোধ জানিয়েছেন, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী পশ্চিমা নেতাদের কথা না শুনে ইরানে হামলা করার ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছেন, আমরা মধ্যপ্রাচ্যে শান্তি চাই। ইসরায়েল যদি পুনরায় ইরানে হামলা করে, তাহলে মধ্যপ্রাচ্যের অবস্থা হবে ভয়াবহ। সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের মাটি কাউকে যুদ্ধের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে বলেন, মধ্যপ্রাচ্যে ঘাঁটি করার সময় যে চুক্তি সই হয়, সেই চুক্তির ভিতরে অন্য দেশকে আক্রমণ করার কথা কোথাও লেখা নাই। সুতরাং মধ্যপ্রাচ্যের মাটিকে কাউকে যুদ্ধের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। ইসরায়েলের সামরিক মুখপাত্র ঘোষণা দিয়েছে, তারা যে কোনো সময় ইরানের ভিতরে ঢুকে হামলা চালাবে। বিশ্বের কূটনীতিকরা মনে করছেন, ইসরায়েল যদি ইরানের ভিতরে ঢুকে হামলা চালায়, তাহলে তাদের লক্ষ্যবস্তু হবে ইরানের পারমাণবিক চুল্লি। তবে সতর্ক অবস্থানে রয়েছে রাইসি প্রশাসন। তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম নিয়ে প্রস্তুত রয়েছে ইরান। ইসরায়েলের যে কোনো হামলার মাটির সাথে মিশিয়ে দেওয়ার সক্ষমতা রাখে রাইসির দেশ। ইতিমধ্যে জানা গেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইরানের হাতে। যে কোনো হামলা মোকাবেলা করার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছে ইরানের সেনাবাহিনী।